জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতি যেমন উত্তাপ, তেমনই আলোচনা উঠে এসেছে প্রার্থীদের সম্পদের হিসাব। চট্টগ্রামে 16টি আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন 143 জন প্রার্থী। এই ভিডিওতে আমরা দেখব কার হাতে কত নগদ টাকা, কার সম্পদ কতটা বেড়েছে, আর হলফনামা বা কি বলছে। নির্বাচন কমিশনের জমা দেওয়া হলফনামা অনুযায়ী চট্টগ্রাম বিএনপির প্রার্থী 17 জন, জামাতের ইসলামী প্রার্থী 14 জন। এই 31 জন প্রার্থীর সম্পদের পাহাড় উঠে এসেছে সময়ের অনুসন্ধানে। সবচেয়ে বেশি নগদ অর্থ রয়েছে চট্টগ্রামের 14 আসনে বিএনপি প্রার্থী জসিমউদ্দিন আহমেদের হাতে, প্রায় 15 কোটি 1 লক্ষ টাকা। দেশের পাশাপাশি বিদেশ থেকেও আয় আসে তার, যা তাকে করেছে ব্যতিক্রম। তার স্ত্রী তানজিরা সুলতানা, যিনি একসময় গৃহিণী ছিলেন, বর্তমানে ব্যবসায়ী। তার কাছেও রয়েছে নগদ 14,57,000 টাকা। তবে সবচেয়ে চোখে পড়ার মতো বিষয়, 2024 সালে উপজেলায় নির্বাচনে জসিমউদ্দিন আহমেদের নগদ অর্থ ছিল মাত্র 2 লক্ষ টাকা। তার স্ত্রীর ছিল 4,500 টাকা। মাত্র 2 বছরের ব্যবধানে এই বিশাল অঙ্ক কীভাবে সম্ভব, প্রশ্ন তুলছে অনেকের মনে। হলফনামায় দেখা গিয়েছে বিএনপির 17 আসনের মধ্যে 9 জনের হাতে রয়েছে কোটি টাকারও বেশি নগদ অর্থ। প্রার্থীদের স্ত্রীদের মধ্যে 5 জনের কাছে রয়েছে কোটি টাকা নগদ। অন্যদিকে জামাত ইসলামী 14 জন প্রার্থীর মাধ্যমে কোটি টাকার বেশি নগদ অর্থ রয়েছে 2 জনের হাতে। চট্টগ্রামে আরেক আলোচিত নাম বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী, যিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে টানা 8 বছর কারাগারে ছিলেন। বর্তমানে তার হাতে নগদ অর্থ 11 কোটি 35 লক্ষ টাকা। মোট সম্পদ প্রায় 459 কোটি টাকা। শিল্প প্রতিষ্ঠান, জাহাজভাঙ্গা সহ রয়েছে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। এই প্রথমবার নির্বাচনে নামছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আল নুমানের ছেলে শাহিদ আল নুমান। চট্টগ্রামের 10 আসনে এই প্রার্থীর হাতে নগদ আছে 8 কোটি 15 লক্ষ টাকা। স্ত্রীর কাছেও রয়েছে 1 কোটি 18 লক্ষ টাকা। দুজনে পেশায় ব্যবসায়িক। নির্বাচন মানে শুধু ভোট নয়, নির্বাচন মানে সর্বোচ্চতা, জবাবদিহি আর জনগণের প্রশ্ন। এই সম্পদের হিসাব কি ভোটারদের সিদ্ধান্তই প্রভাব ফেলবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।